আসসালামু আলাইকুম। আয়াতুন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বাড়িতে সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে কি খাবেন বুঝতে পারছেন না? তবে দেরি না করে বাড়িতে সুজি থাকলেই মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারো এই সুন্দর রেসিপিটি। একটিবার হলেও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানোটাও খুবই সহজ, যেমনটাই খেতে লোভনীয় বানানোও তেমন খুবই সহজ। একবার হলেও বানিয়ে দেখতে পারো। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, চটজলদি বানিয়ে নিতে পারবেন একই সাথে 10 থেকে 12টা। তবে চলো বেশি দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো এখানে আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে এখানে আপনারা ঘির বদলে বাটারটাও নিয়ে নিতে পারেন, তবে তেল দিয়ে বানাবেন না। তেল দিয়ে বানালে টেস্টটা অন্যরকম এসে যায়, খেতে ভালো লাগে না। ঘি বা বাটার দিয়ে বানাবার চেষ্টা করবেন, টেস্টটা খুবই সুন্দর আসে। আর এর একটা স্মেল যেটা আসে বা ঘ্রাণ যেটা আসে সেটা অসাধারণ লাগে খেতে। তাই ঘি বা বাটার দিয়ে বানাবার চেষ্টা করবেন, খেতে অসাধারণ লাগবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এবার লো ফ্লেমে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি মেজারিং কাপটা নিয়েছি, তবে আপনারা যে কোনো বাটি, গ্লাস বা চায়ের কাপ মাপ করে নিয়ে নিতে পারেন। তবে যে কোনো মাপ একটা সঠিক রাখবেন, কেননা ওই মাপেরই সব কিছু নিতে হবে। সব কিছু বলতে ওই পানিটা নিতে হবে। এবার সুজিটা আমি ঘিয়ের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এখানে একবারই ঘিয়ের মধ্যে সুজিটা ঢেলে দেবেন না, তাহলে ডেলা পেকে যাবে আর একদমই ভালো হবে না। তাই অল্প অল্প দিয়ে আমি 2 থেকে 3 বারে সুজিটা দিয়েছি। দিয়ে এবার মিক্স করে আমি লো ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নেব। সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুজি আর ঘিয়ের সুন্দর একটা খুশবু ছেড়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নেব বা ভেজে নেব। তবে এখানে সুজির কালার আসা পর্যন্ত দরকার নাই ভাজার, জাস্ট একটু খুশবু ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। দেখো এখানে ফ্রাই করা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। এখানে আমি যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপেরই মাপ করে এখানে আমি 1.5 কাপ পানি দেব। তবে একেবারে দিয়ে দেবো না, একেবারে দিলে ডেলা পেকে যাবে। তাই অল্প অল্প দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তবে পানিটা দেওয়ার পরে মনে হবে যে অনেকটাই পাতলা হয়ে গেছে, তবে কোনো ভয় পাওয়ার দরকার নাই। এটা আস্তে আস্তে ডো তৈরি হয়ে যাবে বা শুকিয়ে যাবে, কোনো ভয় খাবার দরকার নাই। এটা যত রান্না হতে থাকবে ততই এটি শক্ত হয়ে যাবে আর একটি ডো তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এটা বানাবার চেষ্টা করবেন। দেখো আস্তে আস্তে পানিটা অনেকটাই টেনে নিচ্ছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু লবণ দিলে ভালো লাগে খেতে। তবে আপনারা যেহেতু খেতে না পছন্দ করেন তাহলে লবণটা স্কিপও করতে পারেন। এবার লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব। দেখো অনেকটা পানি শুকিয়ে সুজিটা ফুলে এসেছে আর পানিটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে, স্বাদটা ভালো আসে, অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এখানে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধটা ইউজ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ডোটা হালকা ঠান্ডাও হয়ে যায় আর সুজিটা ভালোভাবে ফুলে যায়। তার জন্য ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। ডোটা একটি বাউলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম 1/3 কাপ পরিমাণ। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে চিনিটা পাউডার করে এখানে ইউজ করতে হবে, আপনারা মিক্সিতে বা সিলবাটায় গুঁড়ো করে নিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এখানে সুজিটা যেহেতু হালকা গরম হয়ে আছে, চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হতে শুরু করবে আর সুজির মধ্যে এরকম একটা চিপচিপে ভাব এসে যাবে বা পানি পানি হয়ে যাবে। যেহেতু চিনিটা মেল্ট হতে শুরু করেছে তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি এখানে দিয়ে দেব ময়দা। এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সুজি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নেব ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে ময়দার বদলে আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারেন। এবার ময়দাটা দেওয়ার পরে আবারও আমি মেখে নেব। একটু মাখবার পরেই দেখবেন সুন্দর একটি শক্ত ডো তৈরি হয়ে যাবে।
ডোটা তৈরি করতে করতে আপনাদেরকে বলে দিই, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। রেসিপি তো প্রত্যেকেই দেখছেন কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না, দয়া করে অনুরোধ জানাই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের হয়তো একটি লাইক সাবস্ক্রাইবের কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানায় তাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম। আমাদের মনে ইচ্ছা জাগিয়ে তোলে ভিডিও বানাবার জন্য বা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই অনুরোধ জানাই যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো এখানে ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ডোটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটু ছোট করে লেচিও কাটতে পারেন। এখানে আমি 2 ভাগে ভাগ করে হাতের সাহায্যে একটি বল তৈরি করে নেব, বেলতে যাতে সুবিধে হয়। এখানে আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও বানিয়ে নিতে পারেন, তবে সময়টা অনেকটাই লাগে, তাই এইভাবে বড় বড় করে লেচি করে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার 2টো লেচি করা হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব রুটির মতন করে, তবে রুটির মতন করে পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। এখানে এবার একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে আটা দিয়ে বেলে নিতে পারেন। এবার আমি এটাকে বেলে নেব। এখানে আলতো হাতে বেলতে হবে, যেহেতু ডোটা অনেকটাই নরম আর বেলতে খুবই অসুবিধাও হবে না, খুব তাড়াতাড়ি দেখবেন বেলা হয়ে যাবে। এইভাবে করে আমি বেলে নিচ্ছি একটি বড় রুটির আকারে। এখানে ঠিক কতটা মোটা রাখতে হবে দেখিয়ে দিচ্ছি, একদমই পাতলা করে বেলা যাবে না, পাতলা করে বেললে তাহলে এটা ফুলবে না। দেখো এখানে আমার বেলা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা করে বেলতে হবে এটা। এবার আমি কেটে নেব ছোট ছোট লুচি করে। এখানে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে বা যে কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন, বয়ামের মুখ দিয়ে, তবে এখানে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। গ্লাসের মধ্যে অল্প একটু ময়দার লাগিয়ে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে ছেড়ে আসে। এখানে এবার আমি এইভাবে করে কেটে নেব। আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে ছোট ছোট করে লেচি কেটে যেভাবে রুটি বেলা হয় সেইভাবে করে বেলে নিতে পারেন। দেখো এখানে আমার একটা বেলা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। এখানে আপনারা চাইলে এরকম গোল গোল করে না কেটে নিমকি শেপ করে বা ডায়মন্ড শেপ করেও কেটে নিতে পারেন, ওটাও দেখতে ভালো লাগবে। এবার বাকিটা আমি সরিয়ে নিচ্ছি এইভাবে। আবারও এটা ভালোভাবে মেখে আবারও রুটি করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখো এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে, এবার এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে তেলের মধ্যে দিলে ভালোভাবে ফুলবে না। এখানে এবার আমি একে একে দিয়ে দেব। এখানে আমি 5 থেকে 6টা একবারে ফ্রাই করে নিয়েছিলাম বা ভেজে নিয়েছিলাম, তবে এখানে আপনাদের কড়াটা যদি আরও বড় হয়ে থাকে তাহলে একই সাথে অনায়াসে ফ্রাই করে নিতে পারবেন। দেখো কত সুন্দরভাবে এখানে ফ্রাই হচ্ছে। এবার হাতার সাহায্যে একটু এইভাবে করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে ওপর থেকে ফুলে আসে বা চারিদিক থেকে সুন্দরভাবে ফুলে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে আসছে। এইভাবে একটিবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। এই বৃষ্টির দিনে মনে হয় কিছু তেলে ভাজা গরম গরম কিছু চায়ের সাথে হলে জমে যাবে। তাহলে কোনো কিছু না থাকলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। আর বানানো তো এতটাই সহজ যে কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখো এখানে কত সুন্দরভাবে ফুলে আসছে একে একে। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এপিট ওপিট লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখানে পছন্দ মতো কালার করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটাকে। বেশি কালার করব না, বেশি কালার করলে দেখতে ভালো লাগবে না, তাই অল্প হালকা লাল হয়ে আসলেই আমি তুলে নেব। এটা যখন রেখে দেব আরও কালার এসে যাবে এর মধ্যে বা আরও লাল হয়ে যাবে। এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 কাপ সুজির মধ্যে কতগুলো পিঠে তৈরি হয়ে গেল। একটি আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন।
কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।